দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার খবরে প্রথমে নজর রাখতে হবে। দুদিন হয়ে গিয়েছে সেই যে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, এখনো পর্যন্ত কারা করলো তাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। অভিযুক্তরা আবার কাউন্সিলর ঘনিষ্ঠ বলে অভিযোগ। তো এই কাউন্সিলর যাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ, তাকে হাসপাতালে দেখতে যান। দেখতে গিয়ে নাকি তিনি বলেন, না বলেনের থেকে বড় কথা, তিনি চাপ দেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলোকে বাদ দিতে। কেন না, তারা তার ঘনিষ্ঠ বলে, এরকমই অভিযোগ উঠছে। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, এই কাউন্সিলরের সঙ্গে যখন আমরা দুপুরে কথা বলি কাল, তিনি বলেন এটা একটা নিছক দুর্ঘটনা। আবার এই কাউন্সিলরই যখন ওই জখম ব্যক্তিকে দেখতে যান, তখন সেখানে গিয়ে বলেন দোষীরা সাজা পাবেই, আইন আইনের পথে চলবে। ওই কাউন্সিলরই আবার নাকি চাপ দিচ্ছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো এফআইআর থেকে বাদ দিতে। তার যে বক্তব্য, কাউন্সিলর তার বক্তব্যে কিন্তু একাধিকবার একাধিক রকম কথোপকথন উঠে আসছে। প্রথমবার তিনি কিন্তু বলেছিলেন নিছকই দুর্ঘটনা শুধুমাত্র, তার পরবর্তী ক্ষেত্রে তিনি বলছেন তিনি হাসপাতালে যে আহত হয়ে রয়েছে রঞ্জিত কর্মকার, তাকে দেখতে গিয়েছিল। কিন্তু দেখতে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে গ্রেপ্তার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে যে তার যে বারবার যে ভোল বদল বা কথার বা পরিবর্তন, সেই বক্তব্যের পরিবর্তন নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ অভিযুক্তরা বলা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল একবারে কাউন্সিলর মৃন্ময় দাস তিনি আরজিকর হাসপাতালে গিয়েছিলেন, নির্দিষ্ট টাইমের পরেই তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু রীতিমতো চাপ দিচ্ছেন বলে এমনটা পরিবার অভিযোগ করে। এবং চাপ দেওয়ার পাশাপাশি ভিডিও রেকর্ড করা হয়। বলা হয় যে মূল যে অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তার নাম কিন্তু সেখান থেকে বাদ দেওয়ার কথা। এখানেই কিন্তু একেবারে যে বক্তব্য পরিবারের, সেই বক্তব্য চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যদিও মৃন্ময় দাস গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, তিনি তৃণমূল কর্মী তাই দেখতে গিয়েছিলেন, এর পিছনে অন্য কোনো কারণ নেই। যদিও তৃণমূল কর্মীর কথা বলছেন মৃন্ময় দাস কাউন্সিলর। অনুপ, এই মৃন্ময় দাস তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করতে যাই,